জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়া রই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। আমাদের সাংসারিক জীবনযাপনে ঝামেলা লাগলে হঠাৎ আমরা বলে উঠি চলে যাব, যেদিকে দু চোখ যায়। আসলে সংসারের চাপ, কাজের চাপ, অফিসে বসের চাপ, বাড়িতে এসে বাচ্চা সামলানো, রাস্তাঘাটে ভিড় ভাট্টা, বাসে ট্রেনে ঠেলাঠেলি, সব মিলিয়ে আমাদের গোটা জীবনযাপনটা খুব যান্ত্রিক। নিত্যনৈমিত্তিক জীবনযাপনের মাঝে এরাও যেন আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। আর তখনই পান থেকে চুন খসলেই আমরা রেগে বলে উঠি চলে যাব, যেদিকে দু চোখ যায়। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার মানে কিন্তু একেবারেই এরকম নয়। আমাদের এই অনুষ্ঠান যেদিকে দু চোখ যায় মানে হলো ভালোবেসে একসঙ্গে সপরিবারে রিফ্রেশমেন্ট। আপনার এই যান্ত্রিক জীবনযাপন থেকে একটু বেরিয়ে আসার জন্য 2-3 দিনের ছুটি পেলেই আপনি কোথাও ঘুরতে বেরিয়ে যেতেই পারেন। ভাবছেন তো কোথায় যাবেন, কিভাবে যাবেন, আর সেখানে গিয়ে কী বা দেখবেন? তার জন্য তো রয়েছি আমরা। আমাদের এই অনুষ্ঠান দেখুন আর নিজেরা নিজেদের মনের মতো করে বেড়াবার প্ল্যান করে নিন। চলুন তাহলে শুরু করি যেদিকে দু চোখ যায়। আরো দূরে চলে যাব, হারিয়ে যাব অন্য ভুবনে। দূরে আরো দূরে চলে যাব, হারিয়ে যাব অন্য ভুবনে। যেখানে সবুজের ছোঁয়া আর নোনা মাটির স্বাদ, যেখানে সবুজের ছোঁয়া আর নোনা মাটির স্বাদ। একই জীবনে, একই জীবনে। দূরে আরো দূরে চলে যাব, হারিয়ে যাব অন্য ভুবনে। আসুন আমরা প্রথমে মন্দির দেখে আসি। দ্বারকা নদীর পুল থেকে সোজা রাস্তা মন্দিরের দিকে চলে গিয়েছে। অনেকেই বলেন যে তারাপীঠ নাকি 51 পীঠের এক পীঠ, কিন্তু পুরাণ তাই বলে। তারামায়ের মন্দিরের গায়ে প্রচুর পোড়ামাটির কারুশিল্প দেখতে পাচ্ছেন। মন্দিরের মধ্যে তারামায়ের মূর্তি রয়েছে। তারা অর্থাৎ কালী একটু ভিন্ন ধরনের। এই মূর্তি বরাবর মঙ্গলবার। জিহ্বা অবশ্য বহির্দেশে প্রসারিত, শুধু মায়ের মুখমণ্ডল ভিন্ন, সমস্ত দেহাংশ কিন্তু কাপড়ে আবৃত। কথিত আছে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি তারামন্ত্রে দীক্ষিত হওয়ার পর বহু সাধনার ফলে এখানে সিদ্ধিলাভ করে এবং তারামাকে এখানে স্থাপন করে।
বশিষ্ঠের সিদ্ধিলাভের জন্যই তারাপীঠ আজ সিদ্ধপীঠ। আরো কথিত আছে, বশিষ্ঠ যখন তারাপীঠ মহাশ্মশানের শিমুলের তলে পঞ্চমন্দির আসনে চীন দেশীয় আচার মতে সাধনা শুরু করেন, মা তারা সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলে তিনি তারাকে মাতৃরূপে দেখতে চান মাতৃবক্ষে মায়ের স্তন্তানরত মহাদেবকে। সেই অপরূপ মূর্তি দর্শন করে হুবহু সেই মূর্তি প্রতিষ্ঠা করেন তারাপীঠের মুনি বশিষ্ঠ। সারা বছর তো প্রচুর পুণ্যার্থী আসেন মায়ের পুজো দিতে। তবে কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিনে ত্রয়োদশী এবং চতুর্দশীর সন্ধিক্ষণে মাকে শ্মশানের দিকে মুখ করে মায়ের বিশ্রাম যন্ত্র রাখা হয়। ওই দিন সবাই মাকে রাজবেশে সারাদিন দর্শন করতে পারে এবং নিজেদের চুরি ব্যবস্থা। আপনারা আরো দেখতে পাবেন সন্তান সংঘের কালী মন্দির। এই মন্দিরটি ইংরেজি 1971 সালে স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু তারা মায়ের আসল মূর্তি। তারা মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে ভোগঘর। মন্দির ট্রাস্টি কমিটির প্রাক্তন সেক্রেটারি শ্রী জয়ন্ত রায় জানালেন, এভারেজ পার ডে ভিড়ের দিন 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয় এই 12 টাকা করে ভোগ নিয়ে। আচ্ছা, এইবার এই 300 লোক ভোগ প্রত্যেক দিন ধরুন এই 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ হয়, ভোগ খায়। আর এমনি যে আলাদা ভোগের ব্যবস্থা, যেমন ধরুন আপনি বা যে কোনো দিক থেকে এসে ভোগটা দিল, সেই ভোগটা ধরুন পোলাও, মাছ, মিষ্টি, দই এইসব দিয়ে ভোগ দেওয়া হয়। সেই ভোগটা কেউ দিয়ে খায় আর কি। মায়ের ভোগে সে একদিনের খরচা দিল, সেই ভোগটা দিয়ে ভোগ দিল, দিয়ে 5 জন তীর্থযাত্রী খাওয়ানো, কোনো পান্ডায় খাওয়ানো বা কোনো সাধুদেরকে খাওয়ানো, এরকমভাবে ভোগটা দেওয়া হয়। এরকম আর এমনি সকালে স্নান হয়। সব ধর্মের লোকই মায়ের মন্দিরে প্রবেশ করতে পারে, অর্থাৎ এই মন্দির সর্বধর্মের মিলন ক্ষেত্র। দেখতে পাচ্ছেন বামা মিশন। এটি বামাখ্যাপার আশ্রম মন্দির নামে বিখ্যাত। এরপরের গলিতেই রয়েছে আনন্দময়ীর আশ্রম। চলুন এবার জুতোটা খুলুন, শ্মশানটি একটু ঘুরে আসি। শ্মশানের প্রধান স্থান নিমতলা আর শিমুলতলা। নিমতলা, যেখানে সাধু বামাখ্যাপা তিনি সাধনা করতেন, তার সমাধি মন্দির। এই সমাধি মন্দিরটি ঋষিকেশ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন। বামাখ্যাপার সমাধি মন্দিরের পাশেই মোক্ষদানন্দ আর পূর্ণানন্দের সমাধি মন্দির দেখতে পাবেন। আর একটু যদি এগিয়ে বাঁ দিকে যাই, তারা দেখতে পাবো শিমুলতলা।